আমি আমাদের দেশের সকল চিকিৎসক এবং চিকিৎসা সম্পর্কিত যারা আছেন বিভিন্ন রোগের চিকিৎসা করেন সবার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই। তা হচ্ছে আমাদের দেশের এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার যারা আছে বা এর চেয়ে বড় লেভেলের ডাক্তার আছে, যেমন গাইনোকোলজিস্ট বা যে কোনো এনটি স্পেশালিস্ট বলেন, তারপরে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ, এই সকল ডাক্তাররা বিশেষ করে আমরা দেখি যে যদি তাদের কোনো প্রেসক্রিপশন আসে তো ওনারা প্রতিটি প্রেসক্রিপশানে একটা দুইটা তিনটা হার্বাল মেডিসিন লেখা থাকেই। কিছু কিছু হার্বাল মেডিসিন থাকে একেবারে খুবই মানহীন, যেগুলা আপনার 30 টাকা 40 টাকা 50 টাকা বা 100 টাকায় ক্রয় মূল্য, 300 350 500 1000 টাকাও বিক্রয় মূল্য। এই সকল ওষুধগুলো পর্যন্ত ওনারা প্রেসক্রিপশন করতেছেন। আচ্ছা করুক, ওটা বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনার কাছে একজন রুগী যখন যাইতেছে ট্রিটমেন্টের জন্য, আপনি ওনার যে ট্রিটমেন্টগুলো দিতেছেন এই ট্রিটমেন্টগুলোর মধ্যে আপনি যা পড়ছেন তা তো লিখতেছেন, যা জানেন তা লিখতেছেন ভালো, কিন্তু আপনার বিবেকে একবার কি প্রশ্ন করছেন আপনি যে অল্টারনেটিভ মেডিসিনগুলো লিখতেছেন, আয়ুর্বেদিক বলেন, হার্বাল বলেন, ইউনানি বলেন, যাই বলেন, এগুলো সম্বন্ধে আপনার কোন বইতে আপনাকে পড়ানো হয়েছে? এমবিবিএসের কোন পার্টে আপনাকে আয়ুর্বেদিক পড়ানো হয়েছে? এমবিবিএসের কোন পার্টে আপনি ইউনানি মেডিসিন পড়ছেন? এমবিবিএস পড়ার সময় কোন পার্টে আপনি হোমিওপ্যাথিক পড়ছেন? দেখাতে পারবেন কোথাও কি আছে? তাহলে অল্টারনেটিভ মেডিসিন সম্বন্ধে যারা ট্রিটমেন্ট করে ওনারা ডাক্তার লিখতে পারে না, ওনারা বিভিন্ন মেডিসিনগুলো প্র্যাকটিস করলেন, ওটিসি মেডিসিনগুলো ছাড়া আপনারা এ নিয়ে হামকে তমকে অনেক কিছু করেন। কিন্তু আপনারা যে এই অল্টারনেটিভ মেডিসিনগুলো লিখতেছেন, আপনারা ন্যূনতম আয়ুর্বেদিকের অটা জানেন? অটা কোথাও পড়ছেন? আপনার ডিগ্রির নাম ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, কিন্তু আপনি কি কোথাও আয়ুর্বেদ নিয়ে পড়ছেন? তাহলে কেন আপনি আয়ুর্বেদিক ওষুধ লিখতেছেন? আয়ুর্বেদিক ওষুধ লেখার অধিকার কোনো এমবিবিএস ডাক্তারের নাই, কোনো প্রকার এখতিয়ার তাদের আয়ুর্বেদিক ওষুধ লেখার জন্য কেউ দেয় নাই। সে সরকার বলেন, আয়ুর্বেদিক মেডিসিন বলেন, আর আপনার এমবিবিএস কোর্সের কোথাও কোনো একটা সাবজেক্টে পড়ানো হয় নাই।